গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা টিফিনে রান্না করছি পরোটা। তো সকালবেলা উঠে বাসি কাজ সরা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, আর ঋষভ তো গেছে স্কুলে। তো সেই জন্য আমি ভাবলাম যে ঋষভ স্কুলে গেছে, টিফিনটা বানিয়ে রাখি, ও এসে খাবে, কারণ ওর তো এখন মর্নিং স্কুল, তোমাদেরকে বলেওছি। তো সেই জন্য পরোটাটা সকালবেলা করে নিচ্ছি। তো আজকে ভাবলাম আর রুটি করবো না, প্রতিদিন রুটি খেতে ভালোও লাগে না। তো সেই জন্য পরোটা আগে একটা একটা করে করতাম, তারপরে ভাবলাম একটা একটা করার থেকে এই 3-4টে একসাথে করে করি। তো যাই হোক, এদিকে দেখো, আর এখন তো গরমের সময় বুঝতেই পারছো, পটল ঝিঙে এই সব দিয়েই দিন চলবে। তো যাই হোক, আমি পটল আলু দিয়ে একটু ঝোল করে নিয়েছিলাম, আর পটলের ঝোলটা না দারুণ হয়েছে। কালারটা দেখে বুঝতেই পারছো যে কেমন হয়েছে, দারুণ হয়েছে পটলের ঝোলটা। যাই হোক, পটল আলুর একটু ঝোল করে নিয়েছিলাম, মানে তরকারি মতন। আর এর সাথে পরোটা তো বানাচ্ছি, অলরেডি দেখতেই পাচ্ছ। তো এটাই আজকে সকালের টিফিন করব। আর ঋষভের জন্য এই যে তুলে রেখেছি, কারণ অত আর ঝাল দিয়ে খেতে পারবে না, ওকে ঝাল ছাড়াই দিতে হবে। তো সেই কারণে ওটা তুলে রেখেছি। আর দেখো, করতে করতে আমার পরোটা গেছে পুড়ে। তো যাই হোক, এই ব্যাপার। আর কি বলো তো, একা হাতে পরোটা বেলে করতে গেলে না, রুটি বলো লুচি বলো, একা হাতে করতে গেলে না একটু প্রবলেম হয়ে যায়। আর আমি গ্যাসটা কমিয়ে দিয়েই করি, কারণ বেশিরভাগ টাইমটা আমাকে একাই করতে হয়, কারণ সকালবেলা মা পুজো করে। তো সেই কারণে একাই করতে হয়। তো এই ব্যাপার। আর এখন ঋষভের খাবারটা তুলে রাখলাম। ঘড়িতে বাজে 12:30, আর আমি রান্না বসিয়েছি। ভাত হয়ে গেছে, আর আজকে সকালে টিফিনে কী করেছি সেটা দেখিয়েছি। তো আজকে কাজ ছিল, হয়ে গেছে। আজকে কাজ ছিল প্রচুর, সেইগুলোকে করলাম, করে টেরে তারপরে আজকে যেহেতু বেশি কিছু রান্না করবো না, সেই জন্য গিয়ে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে শুধু মাটন হবে, মাটনের ঝোল আর ভাত। তো সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। খেলে ঘুমাবো, দেখছো চোখগুলো জ্বালা হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে। মাথা আর মাথা, এই মাথা আর মাথা ওই বাইরে জলটা হ্যাঁ, এই বিয়াটা না খুব পাশ দিয়ে একদম। তো দাঁড়া, তোমাদের ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি রান্না হচ্ছে। তো দেখো, আজকে রান্না মাটনের ঝোল হবে, আলু দিয়ে মাটনের ঝোল করব, আর ভাত, এটাই ভাবছি করব। তো আর কিছু সেরকম করার ইচ্ছা নেই। তো যাই হোক, অনেক দিন মাটন খাওয়া হয়নি, কারণ চিকেনটাই বেশি খাওয়া হয়, মাটনটা খুব একটা যে খাওয়া হয় তা না। তো সেই কারণে আজকে মাটন করা হলো। তো এটা মানে মোটামুটি মাংস হলে এই বাড়িতে আর কেউ কিছু খাবে না, মানে অন্য তরকারি ফরকারি কেউ কিছু খেতে চায় না। মাংসর ঝোল হলেই বেশ, মাংস দিয়েই ভাত খেয়ে নেয় সবাই। তো সেই জন্য মাংস করলে খাটনিটা একটু কম থাকে, অন্য কিছু রান্না করতে সেরকম কিছু হয় না। তো মাটনটা ভালো করে আমি কষিয়ে নিই, তারপরে করছি। তো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, এই দেখো প্রেশার কুকারে এটা ঢেলে দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারটা আটকে বসিয়ে দেবো, দিয়ে এবার ঘরে গিয়ে একটু ফোনটাকে নিয়ে ঘাঁটবো, কারণ আজকে রান্না নেই, ভাত যেহেতু হয়ে গেছে। তো এটা শুধু বসিয়ে দিলে এটা হয়ে গেলে, আর মাটন তো সিটি করতে দেরি হবেই। তো যাই হোক, এটা হোক, আর আমি তখন ঘরে গিয়ে একটু ফোনটা ঘাঁটি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। প্রচুর গরম হচ্ছে, আজকে রোদ উঠেছে প্রচুর পরিমাণে, প্রচুর গরম হচ্ছে। তো যাই হোক, চলো এটাকে এবার প্রেশারের ঢাকনাটা দিয়ে বসিয়ে দিই। গুড ইভিনিং। আর সেই দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুমিয়ে পড়েছি যে কখন সন্ধে হয়ে গেছে, ওর বাবার সন্ধে দিয়ে দিয়েছে আমি জানিই না। ঘুম ভেঙেছে 7টা, উঠে দেখছি 7টা বাজে। তো তারপরে ঋষভকে তুললাম, কারণ ওর পড়তে বসাতে হবে, এবারে পড়ার চাপ প্রচুর। তো পড়তে বসেছে ও এখানে, আর আমি আজকে সকালে তো সেরকম কিছু রান্না করিনি। তো সেজন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু লুচি আর আলুর দম করি, তাই আলুর দমটা হয়ে গেছে। আমি আর উঠে কথা বলিনি, কারণ তাড়াতাড়ি করে করছিলাম। আমার বাবা গিয়েছিল বাজারে, বাবা তালা দিয়ে বাজারে চলে গেছে, সেটাও আমি জানি না কখন বাজারে চলে গেছে।
আমার ঘুম চোখ খুলেছে যখন, তখন দেখছি তালা ফালা সব দেয়া। আর এই যে রান্না করে দাঁড়াও, যে এখানে দুধটা জাল দিলাম, ঋষভকে দিয়েছি, এখনো খায়নি। আর এখানে আলুর দমটা করেছি, এই যে ঋষভের জন্য তুলে রেখেছি একটুখানি। আর এই যে আমাদের আলুর দম করেছি, এই দেখো। আর ও বাবা বাজারে গেছিল কালকে, একটু ভাবছি পোলাও আর চিকেন কষা করবো, এই জন্য এই যে চাল এনেছে, গোবিন্দভোগ চাল এনেছে, কিচমিচ কাজু এগুলো এনেছে। আর এই দেখো বাজার দোকানের বাবা এসছে বাজার থেকে, এই দেখো বাজার করে নিয়ে এসছে। কিন্তু তো এই যে দেখো বাজারগুলো করেছে, এই কি কি এনেছে তাও আমি দেখিনি, আমি বলেছিলাম আদা অনেক বাজার আনতে না, তাও এনেছে। এই দেখো আঙুর এনেছে, এখনও খুলেইনি আঙুর। ফুলকপি আনতে বলেছিলাম দুটো, কারণ এখন তো ফুলকপি, আর আমার ফুলকপি খেতে খুব ভালোবাসি। এটা হচ্ছে ক্যাপসিকাম, আর এই বিন কড়াই এনেছে, গাজর, টমেটো এনেছে, আলু পেঁয়াজ এনেছে, আর রসুন এনেছে। এই যে দেখতে পাচ্ছি ও কি মারছে, এগুলোকে এখন ঢালবো। তারপরে এই দেখো ঋষভ এখানে বসে পড়াশোনা করছে। আরে দুধটা পড়ে যাবে, ওকে দুধ দিয়েছি, দুধ খাচ্ছে, পড়াশোনা ঘরে একা পড়বে না, তো আমি এখানে বাইরে রয়েছি ওই জন্য। আর এই যে এই দেখো ও পড়াশোনা করছে, দুধ খাবে। আর এই যে আমি ময়দাটা মেখে লেচিটা কেটেছি, লুচিটা এখনও করিনি, লুচিটা করব। আর এই দেখো শুয়ে আছে, এই দেখো ঋষভ পড়ছে আর ও শুয়ে আছে, এই দেখো দেখেছো ঋষভের টেবিলের নিচে চুপ করে ঘুমাচ্ছে। তো ঠিক আছে চলো আমি লুচি ফুচি ভেজে নিই, তারপরে আবার রাত্রে কথা বলছি, কারণ এখন ওকে একটু পরিয়ে নেবো, পরিয়ে নিয়ে লুচিটা ভেজে তারপরে আবার কথা বলি।